আজকে একটা বিষয় নিয়ে কথা বলি আমি। ইতালিতে, মানে শুধু ইতালি নয়, পুরা ইউরোপে অনেক অনেক মুসলমান আছি আমরা, যারা অনেক নিয়মকানুন মানি না। আজকে অবাক হলাম এই কথাগুলো শুনেই। আমার এক বন্ধু আছে হিন্দু, উনি আর কি হিন্দু বন্ধু। তো আমার এরকম হাজার বন্ধু আছে হিন্দু বন্ধু। আমি সবসময় মনে করি যে আমরা আল্লাহর সৃষ্টি, মানুষ মানুষ মানুষের জন্য, সে যে ধর্মই হোক তার ধর্ম সে নিজে পালন করব, আর আমার ধর্ম আমি। কিন্তু আমি একটা বিষয় নিয়ে আজকে অবাক হইলাম, এই যে আমরা হাজারো মানুষ আছি যে এই ইতালি ইউরোপে যারা কাজ করে রেস্টুরেন্টে, তারা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন মায়ালি, মানে শহরের মাংস যেটা, এটা কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া অনেকেই করে, বা অনেক সময় পাকটাক হয়, গ্রান কিন্তু অবশ্যই আসে না। তো অবাক হওয়ার বিষয় হলো, আজকে আমার এই বন্ধুর লগে হঠাৎ করে দেখা, উনি আমার পিৎজার শেফ, হঠাৎ করে দেখা হইলো। তো দেখা হওয়ার পরে বললাম যে বন্ধু এখন কাজ কোথায়? বললো আমি তো আগের জায়গায় কাজে আছি, কিন্তু এই কুসিনাতে কাজ করলে অনেক বেশি টাকা পাওয়া যায়, অনেক বেশি টাকা ইনকাম, আর পিৎজারিতে কাজ করলে তার থেকে একটু কম ইনকাম। তবে বিষয়টা আমি নিজেও জানি যে আসলে পিৎজায় কাজ করলে একটু কম ইনকাম হয়, আর কুসিনায় কাজ করলে একটু বেশি ইনকাম হয়। তো আমি বললাম তাহলে তফাৎটা কোথায়? যেহেতু আমরা প্রবাসী জীবনে কিন্তু আমরা টাকাটাকে বেশি মনে করি, যে টাকার জন্য বিদেশে আসছি। যেহেতু টাকার জন্য বিদেশে আসছি, তাহলে টাকাটাই কোথায় বেশি সেখানে কাজ করতে হবো। পরে বললো যে না ভাইয়া, আমরা তো আসলে ধর্মের দিক দিয়ে অন্যরকম একটু। বললো যে আপনারা যেমন এই শহরের মাংসগুলা নাড়াচাড়া করেন, আমিও করি, কিন্তু আমি কুসিনায় কাজ করলে যে অনেক সময় গরুর মাংসগুলা নাড়াচাড়া করা লাগে, কাটা লাগে, বা গ্রান আমার নাকে আসে। এই জন্য, যেহেতু আমি হিন্দু ধর্মের, এই জন্য আমি এই কাজটা আমি করি না। যেহেতু বেশি টাকা, তারপরে এই কাজটা আমি করি না। আমি হতাশ হইলাম, অবাক হইলাম তার কথা শুনে, যে আসলে মানুষ কতটা সচেতন, মানুষ কতটা শক্তিশালী ধর্মের দিক দিয়ে। আর আমরা কিন্তু অনেক মুসলমান আছি, আমাদের মধ্যে অনেক আছে কিন্তু অনেক ভালো ভালো মানুষগুলা টাকার লোভে কিন্তু এই কাজগুলো করে। আবার অনেক মানুষ আছে যে এই কাজ করার জন্য, এই যে এই শুয়োরের মাংসগুলা এগুলা হাতে নাড়াচাড়া করার জন্য অনেক লোক কিন্তু কাজ ছেড়ে দিছে, কাজ করবেই না। এরকম পরামর্শ অনেক লোকের কাছ থেকে নিয়ে দেখছি যে ভাইয়া এসব এগুলা করা লাগে, এই জন্য নতুন ছিলাম তখন করছি, এখন পুরান হয়ে গেছি, কাজ জানি, বা অন্য আরও কাজ জানি, ভাষা বুঝি, এখন আর ওই কাজের প্রয়োজন হয় না। এই জন্যই আমাদের ধর্মটাই বড় কিছু। সবাই ভালো থাকবেন, আর সবার থেকে নিজের ধর্মটাকে অবশ্যই বজায় রাখবেন, কারণ মৃত্যু একদিন আমাদের হবেই, তখন কেউ ঠেকাতে পারবে না, হিসাব কিন্তু পরে দিতেই হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আজ এ পর্যন্তই।